চড়তে লাগলো যে আপনার আবু লাহাবের বাড়িতে থাকতো, নাম তার হযরত সয়বা। হযরত সয়বা আসার পরে হযরত আমিনাকে বললেন, আমিনা তোমার পুত্রকে আমাকে একটু দেখিয়ে দাও, আমি সয়বা দুই চোখ ভরে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সয়বা দয়ার মুস্তাফার চেহারাকে দেখার পরে তিনি আপনার বললেন, আমিনা তোমার পুত্র মুহাম্মদের চেহারা এত সুন্দর চেহারা আমি সয়বা কোনদিন দেখতে পাইনি। এমন সুন্দর চেহারা আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আপনার কাউকে দেখা যায়নি। ওগো আমিনা, আমি একটা কথা বলবো, যদি তুমি অনুমতি দাও। বলে কি কথা বলবা বলো? বলে তোমার পুত্র মুহাম্মদকে আমি সয়বা আমার স্তনে দুধ পান করাতে চাই, বলো তুমি রাজি আছো কিনা? হযরত আমিনা বললেন, সয়বা রে, আমার পুত্র মুহাম্মদকে যদি তুমি দুধ পান করাতে চাও আমি বারণ করব না, তবে একটা কথা শোনো, আমার মুহাম্মদ যদি তোমার স্তন থেকে দুধ পান করে তবে তুমি দুধ পান করাবে। আল্লাহর পয়গম্বরকে হযরত সয়বা আপনার কোলে নিলেন, স্তনের দিকে আপনার মুখ লাগালেন। আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যার সর্বপ্রথম দুধ পান করেছেন তিনি অন্য কেউ না, অন্য কেউ না, হযরত সয়বা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার পরে এবার সয়বা ছুটতে লাগলো, মালিক আবু লাহাবকে ডাক দেয়, ওগো মালিক আবু লাহাব, আপনি শুনুন শুনুন, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, নাম তার মুহাম্মদ। আর তার ঘরে আপনার আমিনার ঘরে সবাই ভিড় করেছে, কেননা এত সুন্দর চেহারা আপনার ভাতিজা মুহাম্মদের মতন সুন্দর চেহারা মক্কার জমিনে দ্বিতীয় কোন বাচ্চা পায়নি। আবু লাহাব খুশি হয়ে বলেছিল, ওরে সয়বা শোন শোন, আমার বাড়িতে তুই বান্দির কাজ করিস, আমার বাড়িতে তুই চাকরের কাজ করিস, আমার বাড়িতে তুই বান্দি থাকিস, আজ থেকে আনন্দের খবর দেওয়ার জন্য আমি তোকে আজাদ করলাম, আমি তোকে আজাদ মুক্তি করে দিলাম। আমার বাড়িতে আর তোকে বান্দির কাজ করতে হবে না, বান্দির কাজ করতে হবে না। আজাদ করার কারণে আমার আল্লাহ পাক ওই আবু লাহাবের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে জ্বালাবে। এখনো কবর আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আযাব হয়, কিন্তু না না, ওই আঙ্গুরে শাহাদাতে কোনোদিন আযাব হবে না। হযরত হালিমা তো সাদিয়া তিনি আপনার সঙ্গের সাথী বান্ধবীদেরকে বললেন, ওগো আমার সঙ্গের সাথীরা, বান্ধবীরা, তোমরা কি মক্কা শহর যাবে না? প্রতি বছরের নয়, এই বছরও বাচ্চা কি আনবে না? হালিমা তো সাদিয়ার কথা শুনে সঙ্গের সাথীরা বান্ধবীরা আপনার তারা বলল, ওগো হালিমা, প্রতি বছর নয়, এই বছরও আমরা বাচ্চা আনতে যাব। আপনার সবাই বের হলো মক্কা শহর দিকে। হালিমা তো সাদিয়া এমন একজন গরিব ছিলেন যার সবারই পর্যন্ত দুর্বল ছিল, সাব্বাল সবারই ছিল না। সঙ্গের বান্ধবীরা সবাই আগে চলে গেল, মক্কা শহর আপনার পৌঁছে গেল। হালিমা তো সাদিয়া সবার পরে মক্কা শহরে পৌঁছায়। আপনার হালিমার পূর্বে রমণীরা যাওয়ার পর আমিনাকে আপনার বলেছিলেন, ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদের প্রশংসা আমরা শুনেছি, তোমার পুত্রের খবর আমরা শুনলাম, এমন সুন্দর চেহারা পেয়েছে মক্কা শহরের মধ্যে, এই রকম বাচ্চা কোনোদিন জন্ম হয়নি, এরকম বাচ্চা আমরা কোনোদিন দেখিনি। আল আমিন মুহাম্মাদের দয়ার পয়গম্বরের প্রশংসা মাওলানা ওয়াইস রাজা শুধু করবে না, কিতাবের মধ্যে নবীর প্রশংসা, কোরআনের মধ্যে নবীর প্রশংসা, হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রশংসা ভরা আছে। মক্কা শহরের মানুষের মধ্যেও আপনার আলোচনা ছিল, আল আমিন মুহাম্মাদের মতন সুন্দর মানুষ আমরা কোনদিন মক্কার জমিন আপনার দেখিনি, বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়ার সঙ্গের সাথী বান্ধবীরা আপনার বলল, ওগো আমিনা, একটু জানিয়ে দাও তোমার পুত্র মুহাম্মদ কোথায়, তোমার পুত্র মুহাম্মদকে দেখিয়ে দাও।
একটু দুই চোখ বনে দেখতে চায়। আলামিন দয়ার পয়গম্বরকে আপনার দেখানো হলো। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পরে ও রমণীরা, মহিলারা বলেছিল, আজ পর্যন্ত দুনিয়ায় কত বাচ্চা দেখেছি, কিন্তু এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখতে পাইনি। এমন সুন্দর চেহারার মানব এসেছে। ওগো আমিনা, তোমার পুত্র আমাকে কি দিবা একটু জানিয়ে দাও। হযরত আমিনা যখন বললেন, আমার পুত্র নিতে যদি চাও তবে একটু হাকিকাত খবরটা শুনে নাও। আল্লাহর পয়গম্বরের কথা বললেন, পিতাহারা সন্তান আমার পুত্র মুহাম্মদ, যার দুনিয়াতে আব্বা নাই। তখন শোনার পরে ও মহিলা কোলে রেখে চলে গেল। আবার আরেকজন রমণী আসে, হযরত আমিনাকে সে বলে, ওগো আমিনা, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। আপনার দয়ার নবীকে দেখলো, দেখার পরে ও রমণী পর্যন্ত খুশি হয়ে যায়। আমিনাকে বললেন, ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদের মতন চেহারা আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। সেই ব্যক্তি আপনার রেখে দিয়ে চলে গেল। একের পর এক আপনার রমণীরা আছে, কিন্তু কেউ আমার নবীকে নিল না। হযরত হালিমা তুসাদিয়া তিনি সব অবশেষে আসার পরে আমিনার কাছে আপনার পৌঁছালেন। হযরত আমিনা তিনি আপনার দুই চোখ দিয়ে পানি ঝরে কান্না করে। হালিমা তুসাদিয়া বললেন, ওগো আমিনা, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায় একটু বলো বলো। হযরত আমিনা বলছেন, ওগো হালিমা, তোমার মত কত রমণীরা তারা আসার পরে আমার কাছ থেকে কেউ বাচ্চা নিল না। সবাই দেখলো তার পিতা পৃথিবীর জমিনে নাই, আব্বা হারা বাচ্চা, এর জন্য কেউ নিতে চাইলো না। তখন হালিমা তুসাদিয়া বললেন, আমিনা, চোখের পানিটা একটু মুছে না, তোমার পুত্র মুহাম্মদকে আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহর পয়গম্বর তিনাকে আপনার হযরত হালিমা তুসাদিয়া আপনার দেখলেন, দেখার পর বললেন, ও আমিনা, চিন্তা করো না, চিন্তা করো না। যদিও বাচ্চার আব্বা দুনিয়ায় না থাকে, পিতা হারা যদিও বাচ্চা হয়, আব্বা হারা যদিও ছেলে হয়, আমি হালিমা আজ পর্যন্ত দুনিয়ার বুকে বহু বাচ্চা দেখেছি, অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি। ধনীদের ঘরে আমি হালিমা বহু বাচ্চা আনার জন্য গিয়েছি, কিন্তু না না, এমন সুন্দর বাচ্চা দেখতে পাইনি। আমিনা রে, যদি তুমি চাও আমি হালিমা তোমার বাচ্চাকে দুধ পান করাবো, তবে তার পূর্বে আমার স্বামীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেই। স্বামীকে আপনার জিজ্ঞেস করলেন, হালিমা স্বামী যান, একটু বলুন বলুন, এই বাপ হারা বাচ্চাকে কি আমরা নিব? তখন স্বামী বললেন, ও হালিমা, মন যদি তোমার চাই বারণ করব না, যদি তুমি নিতে চাও নিতে পারো। আল্লাহর পয়গম্বর তিনাকে আপনার হালিমা তুসাদিয়া কোলে উঠালেন, স্তন থেকে দুধ পান করালেন। হালিমা তুসাদিয়া বললেন, আমিনা, যত বাচ্চাকে দুধ পান করিয়েছি, তবে মুহাম্মদের মতন কোন বাচ্চা হালিমা দেখতে পাইনি যে মুহাম্মদ আমার স্তনে মুখ লাগালে আমার স্তনে দুধের মধ্যে বরকত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তুসাদিয়া তিনি আপনার নবী পাককে দুধ পান করালেন। এবার ওখান থেকে আল্লাহর পয়গম্বরকে নিয়ে নিজ বাড়ির দিকে যাবেন। সবারির উপরে আমার রাসূলুল্লাহকে আপনার তুললেন, সবারির লাগাম ধরে হালিমা তুসাদিয়া বাড়ির দিকে যখন ছুটতে লাগেন, সবারির মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন শক্তি আপনার বানিয়ে দিলেন, এমন আপনার ক্ষমতা বেড়ে গেল, সবার আগে আপনার সবারই ছুটতে লাগে। সঙ্গের সাথীরা বান্ধবীরা জিজ্ঞেস করলেন, ডাক দিও, ও হালিমা, একটু জানিয়ে দাও, তুমি মক্কা শহরে কি নতুন সওয়ারি কিনেছো? মক্কা শহরে কি নতুন সওয়ারির ব্যবস্থা করেছো? হালিমা তুসাদিয়া আপনার বললেন, না না, আমি নতুন সওয়ারি কিনিনি, তবে একটা কথা শোনো, আমার প্যাসেঞ্জার উঠিয়েছি, এই প্যাসেঞ্জারের শক্তি ক্ষমতাতে আমার সওয়ারির মধ্যে সুস্থা প্রতিপালক রব শক্তি বাড়িয়েছে।
হালিমা তো সাদিয়া তিনি আপনার বললেন, ও আমার বান্ধবীরা, ও সঙ্গের সাথীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই প্যাসেঞ্জারের কারণে, বাচ্চার কারণে আমার দুর্বল সাওয়ারিকে আল্লাহ পাক সাব্বাল বানিয়ে দিয়েছেন। শক্তি আপনার দ্বিগুণ বেড়েছে, ক্ষমতা আপনার দ্বিগুণ বেড়েছে। সঙ্গের সাথীদের আগ দিয়ে হালিমা তো সাদিয়ার সাওয়ারি চলে যায়। যাওয়ার পরে বাড়ি পৌঁছালেন। হালিমা তো সাদিয়ার কিছু কথা বলবো। আমার রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার পর হালিমা তো সাদিয়া তিনার স্তনে দুধ পান করাবেন। আল্লাহর পয়গম্বর এক স্তনের দুধ পান করেন, আর এক স্তনের দুধ পান করলেন না। হালিমা তো সাদিয়া তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার এক স্তনের দুধ পান করে কিন্তু আর এক স্তনের দুধ পান করে না। কবিরাজের কাছে আপনার যাওয়া হলো, যুগের বড় বড় ডক্টরের কাছে আপনার যাওয়া হলো। হালিমা তো সাদিয়া তিনি আপনার জিজ্ঞেস করলেন, ও যুগের বড় কবিরাজ, একটু আপনারা বলুন বলুন, আমি হালিমা, আমার কি শরীরে কোন রকম রোগ ধরেছে, কোন কি অসুখ হয়েছে? যুগের কবিরাজ আপনার বলেছিল, না না, আপনার শরীরে কোন রকম অসুখ হয়নি, আপনার স্তনে কোন রকম রোগ ধরেনি। বাচ্চা দুধ পান করে না কেন? কেউ আমরা বলতে পারবো না, বাচ্চাই নিজেই বলতে পারবে বাচ্চা কেন দুধ পান করেননি। কারণ আপনার শুনুন বাবা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাকে আপনার হকের শিক্ষা দেওয়ার জন্য জগতের মধ্যে আপনার পাঠিয়েছেন। বাপের হক সন্তান কিভাবে আদায় করবে, সন্তানের হক বাপ কিভাবে আপনার আদায় করবে, ভাই ভাইয়ের হক কিভাবে আদায় করবে, সন্তান মায়ের হক কিভাবে আপনার আদায় করবে, আপনার এই শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার যুগে যুগে নবী পাঠিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ পাক এই হকের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওই দয়ার নবী ও দয়ার পয়গম্বর দুধ ভাইয়ের হক কি করে আপনার মারতে পারেন? কেন না, হালিমা তো সাদিয়া একটা আপনার বেটা ছিল, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহর দুধের হক আমার রাসূলুল্লাহ মারতে চাননি, তাই এক স্তনের দুধ আমার দয়ার পয়গম্বর পান করতেন, আর আরেক স্তনের দুধ আমার রাসূলুল্লাহ ওই দুধ ভাই আবদুল্লাহর জন্য রাখতেন। জোরে বলো। আল্লাহর পয়গম্বরের কথা, বাল্যকালের কথা বলবো। হালিমা তো সাদিয়া বলছেন, আমি অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, যখন তখন আমার বাচ্চার পেট ভরতো না, ওই বাচ্চারও পেট ভরতো না। রাত্রি বেলাতে আমার বাচ্চাও কান্না করতো, আর আমার দুধ বেটারাও কান্না করতো। কিন্তু যেদিন থেকে মোহাম্মদ এসেছে, আমার বাচ্চাও কাঁদে না, আর আমার দুধ বেটা মোহাম্মদও কাঁদে না। জোরে বলুন। আল্লাহ পাক দুধের স্তনের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। দয়ার নবী যেখানে আপনার যেই খাবারে মুখ লাগিয়ে দেয়, ওই খাবার কমে না, ওই খাবার আপনার ফোরায় না। বাচ্চা কোনোদিন রাত্রি বেলায় কান্না করে না। শুধু তাই না, তাই না, হালিমা তো সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আমি দোলনার উপর শুয়ে দিতাম, আমি কাজ করতাম, তারা কান্না করত, কিন্তু মোহাম্মদ কোনোদিন রাত্রিতে কাঁদে না, আর দিনেও কোনোদিন কাজের সময় কাঁদে না। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলছেন, আমি কাজ রান্না বান্না ফেলে দিয়ে আমি ছুটতে লাগতাম দোলনার কাছে, আর দোলনার কাছে আসার পর দেখতে পেতাম দোলনা যেন কে দোলনা দেয়, দোলনাতে কে যেন দোলনা দেয়, দোলনা কোনোদিন আপনার থামতো না, দোলনাতে কে যেন দোলনা দিত। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি কোনোদিন দোলনা থামা অবস্থায় দেখতে পেতাম না। আমার আল্লাহ পাক নবীর জন্য জিবরিল আমিন ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিতেন। জিবরিল আমিন মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতা দোলনার উপর আপনার দোলনা দিতেন। দোলনা কোনোদিন থামতো না, থামতো না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার রাসূলুল্লাহ দোলনার উপর আপনার দোলনা দিতে থাকতেন। আল্লাহর পয়গম্বর তিনি দোলনার উপর থাকা অবস্থায় তিনি কার সঙ্গে আপনার খেলাধুলা করতেন? আমাদের বাচ্চা যখন কান্না করে আমরা তাকে আপনার মোবাইলের কার্টুন দেখাই, দেখাই না? চুপ চুপ,
কার্টুন দেখাই, আমাদের বাচ্চা কান্না করলে দুনিয়ার খেলনা দি। আল্লাহর পয়গম্বর কোনদিন কান্না করতেন না, তবে বাল্যকালে নবীর খেলনা শুনুন। দোলনার উপর থেকে আমার রাসূলুল্লাহ কি নিয়ে খেলতেন একটু শুনুন। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আল্লাহর নবী যেই দিকে আঙ্গুলের ইশারা করতেন আকাশের চাঁদ ও দিকে আপনার যেত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আঙ্গুলের ইশারা যেদিকে করতেন আকাশের তারকারা ওদিকে চলতো। নবীর খেলনা হচ্ছে আকাশের চাঁদ, নবীর খেলনা হচ্ছে আপনার সূর্য, নবীর খেলনা হচ্ছে আপনার নক্ষত্র। আল্লাহর পয়গম্বর দয়ার নবীর দুধ পান করার মৌসুম যখন শেষ হলো, হালিমা তো সাদিয়া আপনার নিয়ে যাবার পরে এবার আমিনাকে দিয়ে আসবে, রাস্তায় আপনার চলতে শুরু করলেন। আমিনার কাছে আসার পর হালিমা তো সাদিয়া বলে, আমিনা তোমার বাচ্চা আমি তোমার কাছে দিতে চাই। হযরত আমিনা বলে, ওগো হালিমা আমার বাচ্চাকে কেন দিবে বলো? বলে দুধ পান করার সময় শেষ হয়েছে, নিয়ম অনুসারে নিয়ম অনুযায়ী আপনার বাচ্চাটাকে দিতে হবে। বলে বাচ্চার আচরণ কেমন পেয়েছো? বাচ্চাকে পাওয়ার পর খুশি কেমন হয়েছে বলো? হযরত আমিনার সামনে হালিমা তো সাদিয়া বললেন, ও আমিনা তোমার বাচ্চা যেদিন থেকে আমার ঘরে গিয়েছে, আমার ঘরে সেই দিন থেকে বরকত হয়েছে, আমার ঘরে রহমত আল্লাহর হয়েছে। কেননা যে উটনি আমার ঘরে দুধ দিত না, আমার উটনির দুধ আমরা নিতাম, নেওয়ার পর স্বামী পান করত, আমি পান করতাম, দুধ শেষ হয়ে যেত, আমার বাচ্চাদের পেট ভরতো না। কোনদিন বাচ্চারা পান করলে আমি আমার স্বামী পান করতে পেতাম না। ওরে আমিনা যেদিন থেকে মোহাম্মদ আমার ঘরে গিয়েছিল সেই দিন থেকে কোনদিন উটনির দুধের মধ্যে কমতি হতো না। আমরা স্বামী স্ত্রী পান করতাম, সন্তান সন্ততিরাও পান করত, কিন্তু কোনদিন দুধ ফোরাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।